গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই তো 20-25 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি হচ্ছে 7:20-র দিকে, 7:20-22 এরকম হবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জল খেয়ে একটু পড়তে বসেছি। কাল তো আমার একদমই পড়া হয়নি, সকালেও পড়তে বসিনি, বিকালেও পড়তে বসিনি। তো বেশি দিন তো আর নেইও পরীক্ষার, সেজন্য আর দেরি করিনি। আজকে সকাল সকাল উঠে পড়তে বসে পড়েছি। তো মা এখনও ওঠেনি, পাপা আসবে আজকে ডিউটি থেকে। কালকে তো জানোই তোমরা, পাপা ডিউটি গেছিলো। তো পাপা আজকে আসবে ডিউটি থেকে, আর মা ঘুমোচ্ছে। মাকে এখনও ডাক দেয়নি, পরে ডাক দেবো। তো পাপা আসলে পরেই মানে আমি মাকে গিয়ে ডাক দেবো, তারপরে মা উঠবে। মা আমাকে বলে যে আগে ডাক দিয়ে দিতে, কিন্তু আমি দেই না। মার না রাত্রে ঘুম হয় না ঠিক করে, তো সেজন্য ভাবি যে সকালে ঘুমোক, পরে সময় হলে পরে ডাক দিয়ে দেবো। তো বাবা আসলেই মাকে ডাক দেবো। তো তখনই আমরা একবারে সবাই 3 জনে মিলে চা খাবো। তো এখন থেকে তো আমার ছোটো ছোটো ব্লগই আপলোড করতে হবে। কোনো দিন রান্না, কোনো দিন যতটুকু পারবো সেটুকুই শেয়ার করতে হবে, কারণ পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে এরকম ছোটো ব্লগই আমাকে শেয়ার করতে হবে। কারণ আগে যেরকম আমি দাঁড়িয়ে থেকে মা রান্নার ভিডিও করতাম, বা মাকে স্ট্যান্ডে সেট করে দিলে হয়, কিন্তু অসুবিধে হয়, তার থেকে আমি ভিডিওটা করলেই সুবিধা হয়। তো সেটাও এখন হচ্ছে না। আমি এই ঘরে থাকছি, ওই আমার পুজো দেওয়া, খাওয়া, পড়তে বসা, এগুলোই আমার কাজ। তো এটুকুর মধ্যে যতটুকু যা পারবো সারাদিনে কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করা, সেটুকুই করবো। আবার ঠিকঠাক করে ব্লগ আসবে পরীক্ষার পর। ঠিকঠাক বলতে ওই তো মার রান্না, মার কিছু কিছু কাজ সহ আর কি। তো চলো, আজকে আমি সারাদিন কী করছি সবটাই তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে এই গাছে ফুটেছে হচ্ছে কিছুটা পরিমাণে নয়নতারা, অনেক কটাই ফুটেছে। অন্য অন্য দিন তো 4-5টাও ফোটে। তো এই দেখো, এই গোলাপি রঙের জবাটা ফুটেছে, আর ফুটেছে হচ্ছে এই হলুদ রঙের জবাটা। এটা কিন্তু আগে অনেকটাই বড় হতো, এখন সাইজটা একটু ছোট হয়ে গেছে। আর এই হলুদ রঙের জবাটাও ফুটেছে। বন্ধুরা, মা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি তো ওই ঘরে পড়ছিলাম, তারপরে এসে একটু এই ঘরে গল্প করলাম। এখন চা করে আমরা খাবো। তো পাপা এখনও আসেনি বাজার থেকে। মা বললো যে পাপা যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তখন আর চা না খেয়ে একবারে সকালের খাবারটা খেয়ে নেবে। তো আমি বললাম ঠিক আছে। তো এখন আমি আর মা চা খাই, পাপা আসলে একবারে সকালের খাবারটা খেয়ে নেবে পাপা, আর চা খাবে না। তো চলো এখন গিয়ে চাটা করি, তারপরে আমরা খাই। তো তোমরা খেতে। তো এই দেখো বন্ধুরা, চা হয়ে গেছে আমার করা। আজকে চাটা আমি করেছি, আর পাপা তো বললাম খাবে না। পাপা একবারে বাজার থেকে এসে, সকালে ডিউটি থেকে যেহেতু এসেছে, একবারে ভাতটাই খেয়ে নেবে। তো আমার আর মার চা। তো এই দেখো বন্ধুরা, আমি যখন চা করছিলাম তখন যে পাশের ঘরের ভাইটা, দেখে চিনতেই পারছো, তো ওই ভাইটা এসেছিলো। আন্টি স্কুলে যাচ্ছিল, ও কোল থেকে নামছিল ওই না আন্টির। তো তখন আমাদের ঘরে আসলো, আর এসেই দেখো রান্নাঘরে ঢুকে পড়েছে, অন্য কোনো ঘরে বসেনি। এসেই হামাগুড়ি দিয়ে রান্নাঘরে ঢুকে এখানে যে লিচুর ডালগুলো ছিল সেগুলো দিয়ে খেলছিল। তো বন্ধুরা, চা করতে যখন গেলাম, তো চা করতে যাওয়ার সময় পাশের ঘরে ভাইটা এসেছিলো। আন্টি স্কুলে যাচ্ছিলো, তখন ও আন্টির কোল থেকে নামতে চাচ্ছিল না। তো ও আবার আমাদের হাত ওর হাতটা বাড়িয়ে আমাদের কলিং বেলটা বাজিয়েছে। একা তো পারে না, আন্টি একটু সামনে নিয়ে গেছে, ও কলিং বেল প্রেস করেছে। তো ও একটু আসলো, ওর সাথে একটু গল্প করলাম, খেললাম। খেললাম। তারপর পাপাও তো আসলো বাজারের থেকে। তোমরা তো আগেই বললাম, চা খাওয়ার আগেই পাপা চলে এসেছে। তো মা এখন করছে, ওই বাজারগুলো গোছাচ্ছে রান্নাঘরে। আর তো বাবা বললো যে একটু ধুতে পারবি, তাহলে আমি স্নানটা করে, পাপা আবার চুল কেটেছে, কালার করেছে। তো বললো তাহলে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে একটু শুই। আমি বললাম হ্যাঁ যাও। তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, মা ওইদিকে সবজিগুলো গোছাচ্ছে, আর আমি ভাবছি এখন মাংসটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নেবো। একটু খিদেও পেয়েছে। তো চলো আর দেরি করি না। রান্নাঘরটার খুব খারাপ অবস্থা, খুব বলতে খুবই খারাপ অবস্থা। তো এখন আর দেরি করি না, আগে মাংসটা ধুয়ে নিই, তারপর দেখি আমি মাছগুলো ধুতে দিলে পরে ধুবো, নাহলে মাছ তো মাই ধুয়ে নিতে পারি।
তোমরা তো জানোই যে মা মাংস ধুতে পারে না, মাছটা ধুতে পারে। তো দেখি আমাকে যদি দেয় তাহলে আমি ধুয়ে দেবো, আর যদি না দেয় তাহলে মা ধুয়ে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো রান্নাঘরে কি অবস্থা। আজকে বাজার যেদিন আনে রান্নাঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে, সব কিছু ছড়ানো ছেটানো থাকে। আর এই দেখো আমি আসার আগেই মা মাছগুলোকে ধুয়ে নিচ্ছিল। তো আমাকে বলেছিল যে তোর মাছ ধুতে হবে না, আমি তো মাছ ধুয়ে নিতেই পারি, তো আমি ধুয়ে নিচ্ছি, তুই খালি আমাকে মাংসটা একটু ধুয়ে দে। তো মা ওইদিকে সমস্ত কিছু সবজি গুছিয়ে তারপর মাছটাকে ধুয়ে পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছিল। তো তারপর আমি এদিকে আমাকে বললো যে মাংসগুলো ধুয়ে দিতে। আর এই দেখো মার জন্য এক পিস রেখেছে, এটা মা এক টুকরো মার জন্য রান্না করে দুপুরে খেয়ে নেবে। আর তারপর দেখো মার মাছ ধোয়া হয়ে যাওয়ার পর আমিও চলে এসেছিলাম মাংসগুলোকে ধুয়ে দিতে। তো আমি এর আগে খুব সম্ভবত একদিনই মাংস ধুয়েছিলাম, তো আমি ওইভাবে পাপার মতন পারি না, কিন্তু যতটুকু পেরেছি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো পাপা বলছিল মাংস এত ধুতে হয় না, তো আমার এটা জানা ছিল না, ভুলে গেছিলাম আর কি, অনেক দিন আগে একদিন ধুয়েছিলাম তো সেজন্য। তো তারপর দেখো মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আমাদের মাছ মাংস ধোয়া হয়ে যাওয়ার পর মা বাটি করে মাছগুলোকে আলাদা করে রেখেছিল। আর মাংস পাপা যেহেতু এনেছিল, তো মাংস এতগুলো আমি আর পাপা খেয়ে শেষ করতে পারবো না, সেজন্য কিছুটা কিন্তু উঠিয়ে রেখে দিয়েছিল মা। তো ওটা পরের দিন খাওয়া হবে, আজ অল্প আর অল্প উঠিয়ে রাখা হয়েছে। আর তারপর মা আমাকে বললো যে আরও একটু আমাকে পেঁয়াজ আর রসুন ছুলে দে। তো দেখো আমি সেজন্যই বসে বসে মা ওদিকে কাজ করছিল আর আমি পেঁয়াজ আর রসুন মাকে ছুলে দিচ্ছিলাম। ওদিকে আমার মাংস ধোয়া হয়ে গেছে, আর মাছটা মাই ধুয়েছে, আমাকে বললো যে তুই যা, তোর ধুতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। তো মা মাছ ধুয়েছে, এখন ওদিকে মা এসে করবে। সবজিও গোছানো সব হয়ে গেছে ফ্রিজের মধ্যে। এখন হচ্ছে মেশিনে মা অনেকগুলো জামা কাপড় বলতে বেডশিট আর কি, 3টা ঘরেরই বেডশিট ধুতে দিয়েছিল মেশিনে, সেগুলোও হয়ে গেছে। আমি যখন মাংস ধুচ্ছিলাম তখনই মেশিনের অ্যালার্ম বেজেছে, ওর হয়ে গেছে। তো এতক্ষণ ধরে ছিল মেশিনেই কাজ করছিলাম, মাও কাজ করছিল সেজন্য। তো এখন আমরা দুজন মিলে যাব ছাদে। মা বললো যে ছাদে মেলে দিয়ে আসি বেডশিট, তাহলে শুকিয়ে যাবে। আর বাবার গেঞ্জিও আছে দুটো, ওগুলো নিচে দেওয়ার থেকে ওপরে দিলে হাওয়া আছে, শুকিয়ে যাবে। তো সেজন্যই আমরা এখন যাব একটু ছাদে, আর এসে আমরা ব্রেকফাস্টটা করে নেব, আর তারপরে মা রান্না বসাবে। আজকে তো আমাদের চিকেন এনেছে, তো সেজন্য মা বললো যে মানে মা তো জানোই তোমরা যে চিকেন খায় না, চিকেন মাটন কিছুই খায় না। তো মার জন্য পাপা যে মাছ এনেছে, পাপা জোর করে বললো এরকম একটা মাছ ভেজে মানে খেতেই হবে এরকম। মা না হলে কোনো দিন যেদিন আমাদের আর কি মাংস রান্না হয়, সে চিকেনই হোক কিংবা মাটনই হোক, কিন্তু সেদিন মা আর কিছু খায়, মানে কিছু খায় না বলতে কি, ধরো আগের দিনের তরকারি থাকলে সেটা দিয়ে খায়, না হলে ডিম অমলেট করে খায়, না হলে শুধু ডাল করে, কিন্তু কোনো দিনই মা মার একার জন্য মাছ রান্না করে খায়নি। তো আজকে বাবা এসেই বলছে আজকে কিন্তু একটা মাছ ভেজে হলেও খাবে, তো আজকে খেতেই হবে। সেজন্য মা এখন একটা মাছের মানে মাছ ভাজা খাবে না, মা বললো যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে ঝোল করে ওটা দিয়েই খাবে। তো একটা বা দুটো পিস হয়তো মার জন্য মাছ রান্না করবে, আর আমাদের তো এটাই কাজ। এখন যাই ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আমি আর মা, তারপরে এসে তো মা আবার রান্নাও বসাবে, অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে। তো চলো আর দেরি করি না, ছাদে যাই, ছাদ থেকে এসে তারপরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা
বন্ধুরা দেখো ছাদ থেকে আসার পর কিন্তু মা আর লেট করেনি, রান্নাটা বসিয়ে দিয়েছিল আর আমরাও কিন্তু ওদিকে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো আজকে মা চিকেনটা একদমই অন্যরকমভাবে ফার্স্ট টাইম রান্না করলো। তো আজকে করেছিল চিকেন কোরমা। তো দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে খেতে। মা কিন্তু আমাকে এক টুকরো খেতেও দিয়েছিল, তো আমি খেয়েছি, দুর্দান্ত হয়েছে খেতে। তো এই দেখো মা চিকেন রান্না করা কমপ্লিট। আর মা আজকে চিকেন কোরমা কী করে করলো সেই রেসিপিটা কিন্তু আমি একটা আলাদা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর তারপরেই দেখো চিকেন রান্না করে নেওয়ার পর মা মার জন্য একটা মাছ ভেজে ঝোল করে নিচ্ছিল। কি রান্না করো তুমি? লঙ্কা এই যে লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। পেঁয়াজের কি পরিমাণ! জীবনে আমি হ্যাঁ, আমার এগুলা খাওয়ার একদম ভালো লাগে। করো ভালো করে। এখন আর ইচ্ছা নাই আমার একার জন্য করা, একদম ভালো লাগে না। মাছটা ভাজিয়ে নিতা না? মাছ ভাজা কি দিয়ে খাবো? ভাত দিয়ে, ঘি দিয়ে। ঘি না, ডাল করতা? ওটা এমনি এমনি হয়ে যাবে তো। রান্না করে আমাকেও খেতে দিল, মাও খাচ্ছে। এই হচ্ছে মার অবস্থা। সকালে খাইনি কিছু। ভালো করছো। বন্ধুরা তোমাদের সাথে সেই লাস্ট কথা হয়েছিল ছাদে যাওয়ার আগে, যখন আমরা বেডশিট মেলতে যাব আর কি, তখন তো বেডশিট মেলে আসার পর এদিকে মানে ব্রেকফাস্ট করার আগে মা চিকেনটা বসিয়ে দিয়েছিল। তো ওদিকে মা চিকেন বসানোর পর আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর তারপর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর মা একটা মাছ মার জন্য, ওটা করতে মার ইচ্ছে করছিল না, রাগ হচ্ছিল। একটা মাছ এভাবে কোনোদিনও করেনি, তো বলছিল কি দরকার ছিল আমি ডিম অমলেট করে খেতাম। আমার তো এগুলো ভালো লাগে খেতে মাছের থেকে, মার ডিম অমলেট ঘি দিয়ে ভালো লাগে। তো ওটা না করেছে, এখন মাছ ভাজা ঘি দিয়ে আবার খাবে না, তো মাছের ঝোল করলো সেজন্য। তো এই তো এখন আমি স্নানে যাব, আমি স্নান করে আসলে মা স্নান করবে। তো পুজো পাপা দিয়ে দিয়েছে আজকে। এখন খালি আমি স্নান করে এসে ওই ঠাকুরের যে কালকের বাসনগুলো আছে বের করেছিলাম পুজোর জন্য, সেগুলোকে ভেতরে রেখে দিতে হবে আর ঠাকুরের আসনটাকে গোছাতে হবে, কাপড় টাপড় উঠিয়ে ওগুলো জায়গা মতন রাখতে হবে। তো চলো আর ফটাফট দেরি করি না, ফটাফট স্নানটা করে আসি, তারপর ঠাকুরের বাসনও মাজতে হবে, ওগুলো পরিষ্কার করে তারপর আবার তো আজকে বিকেলে আমাদের পড়াও আছে, জানোই তোমরা আজকে সোমবার, তো পড়তেও যেতে হবে। তো সব কিছু মিলিয়ে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো চলো ফটাফট যাই স্নানে, তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান করে আসলাম মাত্রই, তো এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেই। মা গেল স্নানে, আর দেখো জানালা আটকে দিয়েছে মা, ওই ঘরেরও সব ঘরে জানালা আটকে দিয়েছে। তো মা স্নান করে আসলাম না, লাঞ্চটা করে নেব। তো এখন আগে ঠাকুরের বাসনগুলোকে মেজে নেই। আর তোমাদেরকে বললাম না ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে, লোকনাথ ঠাকুরের কালকে যেখানে পুজো দিয়েছিলাম, তো মা বললো যে আজকের দিনটা থাক, কালকে উঠাস। তো ওগুলো কালকে পরিষ্কার করব, এখন খালি ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব। তো চলো আর দেরি করি না, মেজে নেই, মা আসলে লাঞ্চটা করে নেব। তো তোমরা দেখতে থাকো।
মাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমার বাসন মাজা হয়ে যাওয়ার পরও মার স্নান হয়নি দেখে আমি ওই বসে বসে এমনি টুকটাক কয়েকটা ছবি তুলছিলাম আমার, ব্যাস এগুলোই। সেলফি তুলে বসে আর কি টাইম পাস করছিলাম। তো এখন মা গেল, মা আসলো আর কি স্নান করে, এখন গেছে ভাত বাড়তে। তো লাঞ্চটা করে নেব আমরা এখন। লাঞ্চের মেনু তো তোমরা জানোই, মার জন্য মা ওই লঙ্কা পেঁয়াজ কেটে মাছ করেছে, আর আমাদের চিকেন আছে, বাস এই তো। তো আর টক দই আছে, পাপা খেলে খেতে পারে, আমি তো আর আজকে খাবো না, ওই আমার চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর ওই ভিডিও বেশি বড় করে লাভ নেই বেকারে। ওই এখন লাঞ্চ করব, করে ঘুমোবো, আবার বিকালে উঠে একটু পড়তে বসবো, তো এই চলে রোজ। সেজন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, যতটুকু হয়েছে অতটুকুই আজ এখানেই এন্ড করে দিচ্ছি। এই তো এখন লাঞ্চ করে একটু রেস্ট নিব, আবার বিকেলের যেরকম ডেইলি রুটিন থাকে সেটাই। এছাড়া যদি আমার কিছু শেয়ার করার মনে হয় যে না বিকেলবেলায় কিছু হয়েছে এমন শেয়ার করার মতন, তো অবশ্যই আমি ভিডিওটা কন্টিনিউ করব, আর না হলে আজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তারপর আমি যদি কিছু শেয়ার করার থাকে পরে আমি এডিট করার সময় সেটাকে ঠিক করে নেব। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আমার যে মা যে আজকে চিকেন কোরমা করেছে সেই রেসিপিটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আজকে ডেইলি ব্লগে আমি আর রান্নাটা দেখালাম না। তো এছাড়াও ডেইলি ব্লগের মধ্যে রান্নাটা দেখালে অনেকটাই বড় হয়ে যায়, তাই ভাবলাম আজ যে ঠিক আছে সেটা একটা আলাদা ভিডিও করে আমি পোস্ট করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন আবার তখন এক টুকরো খেয়েছিলাম, মা আমাকে এমনি রান্না করার সময় আর কি দিয়েছিল। তো ঠিক আছে, চলো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা। আগামীকাল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।